নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশ্বাস সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটের চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলো তো বটেই, প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে। এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণঅভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে, এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেল সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো,
তো সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। কাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের। বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন কোনো বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুরে জনসভায় জামায়াত আমির বলেন, এবার ভোটে অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে। জামায়াত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভা স্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা, বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোন দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইনবাম কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি অভিযোগে সরব প্রার্থীরা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন বিএনপি প্রার্থীদের। নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোরালো হচ্ছে প্রচারণা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ তুলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশও দেন তিনি। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আগে একটি দল ইতিহাস বিকৃতি করত, এখন আরেকটি দল তার পুনরাবৃত্তি করছে। এদিকে ঢাকা 16 আসনে প্রচারণায় চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী আমিনুল হক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং নানা ধরনের উদ্ভট তথ্য উপস্থাপন করেছে। এখন আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এটা এখন জাতির সামনে স্পষ্ট যে এই দুইটা দল, এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমার যে পরিকল্পনা, সেখানেও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা কাজ করছি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নেমে নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, আর তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার, এই ধরনের চেষ্টা থাকবে। আমরা ইনশাআল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সাম্য ও ন্যায়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান বিএনপি নেতারা। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট। জনগণ তা মেনে নেবে না। প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল। ভবিষ্যতের কথা যা বলছি, সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন। নারী সদস্যকে এই আসন্ন নির্বাচনে প্রার্থী করে নাই, সেদল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতায়ন সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে
এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে, তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনের জামায়াতের প্রার্থী শামীম সাইদি। প্রচারণায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন বাগেরহাট 2 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আমাদের নেতাকর্মী যারা রয়েছে, যারা প্রচারণার কাজ করছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে। 12 তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। নাটোর 3 আসনে পদযাত্রায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা 4 আসনে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন 12 তারিখ চাঁদাবাজদের অধ্যায় বন্ধ হয়ে যাবে। 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই ধান্দা এবং চাঁদাবাজির সূর্য ডুবে যাবে। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠকে ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান 11 দলের প্রার্থী সার্জিস আলম। আপনাদের সবাইকে জানাই খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও দেশের গর্ব। সর্বজনীন পরিকল্পনা তৈরি করে দেশ গড়তে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাজধানীর গুলশান লেক পার্কে মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পড়া সব মানুষদের নিয়েও কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণ জরুরি। সেই আবশ্যিকতায় শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত মতবিনিময়ে জাইমা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের খোঁজ খবর নেন। যানবাহন, রাস্তায় চলাচলের সমস্যার পাশাপাশি সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা ও প্রতিবন্ধীদের বেকারত্ব সমস্যার কথা শোনেন। বাংলাদেশের সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের সংকটের কথা তুলে ধরেন বাক শ্রবণ প্রতিবন্ধীরা। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। এ সময় জাইমা রহমান বলেন, দেশ গড়তে সর্বজনীন পরিকল্পনা তৈরির জন্য প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি জরুরি। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। মতবিনিময়ের পর্যবেক্ষণে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী নাগরিকদের আরো বেশি কথা বলার সুযোগ হবে বলেও প্রত্যাশা করেন ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা তো দেশের গর্ব। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেনসেশনাল। আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ পাবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান বিএনপি চেয়ারম্যানের মেয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির পোশাক ও কাজেও আসবে পরিবর্তন। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী আজ। হাদিস অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে দেন মুক্তি। দেশের মসজিদগুলোই অনুষ্ঠিত হবে নফল নামাজ ও দোয়া। আবু সাইদ নিশানের রিপোর্ট। শবে বরাত ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পবিত্র রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে নিজেকে সঁপে দেন স্রষ্টার দরবারে। এই রাতে কাফের ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন।
শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জিকিরে মগ্ন থাকেন রাতব্যাপী। কেউ কেউ কবরস্থানে গিয়ে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করেন। ইসলামিক স্কলাররা বলছেন, শবে বরাত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। যার যত প্রত্যাশা, যার যত চাহিদা, সমস্ত কিছু রব্বে কারিমের কাছে চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রব্বে কারিম প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রয়েছে হালুয়া রুটির প্রচলন, যা পালন করা শরিয়াহ সম্মত নয়। আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা থেকেও বিরত থাকার আহ্বান এই স্কলারের। হালুয়া, রুটি ইত্যাদি গোছল টোছল সব বিভিন্ন কিছু কুসংস্কারের কথা আমরা অনেক সময় অনেক ভাইদের মাধ্যমে জানতে পারি, যার কোনো বাস্তবতা নেই। এই ইবাদত বন্দিগির করতে যে কোনো ধরনের কুসংস্কারে আমরা লিপ্ত হয়ে যাব না। শবে বরাত মুসলমানদের জন্য কেবল একটি ধর্মীয় রাতই নয়, বরং মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এক লাফে বোলারদের র্যাঙ্কিংয়ে 206 ধাপে গিয়েছেন পেসার মারুফা আক্তার। ক্যারিয়ার সেরা অবস্থানে আরেক ক্রিকেটার সোভানা মোস্তারি। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দলের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটারদের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। 7 ম্যাচে 262 রান করা সোভানা ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যক্তিগত নৈপুণ্যের কারণে র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে 36 নম্বরে এই ব্যাটার। বোলারদের তালিকায় মারুফার মতো উন্নতি হয়েছে নাহিদা আর স্বর্ণা আক্তারেরও। নাহিদা 28 নম্বরে আর স্বর্ণার অবস্থান 74-এ। এছাড়া 3 ধাপ এগিয়ে অধিনায়ক জ্যোতি আছেন 19তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই উইকেট কিপার ব্যাটারের অবস্থানই সবচেয়ে এগিয়ে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন শাতিলা শারমিন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ পরে আসছে নির্বাচনের সময় নিয়ে, সঙ্গে থাকুন সময়।